দক্ষিণ পূর্ব এশিয়ার পর্যটনে উন্মোচিত হতে যাচ্ছে নতুন দিগন্ত। পরিকল্পনা করা হচ্ছে ইউরোপের শেনজেন ভিসার মতো একটি যৌথ ভিসা চালুর। এক ভিসায় যাওয়া যাবে ৬ দেশে। দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে এতে করে কি কি সুবিধা পাবে পর্যটকরা? বিস্তারিত থাকছে জান্নাতুন নাহার জেরির ডেস্ক রিপোর্টে। ৬ দেশ এক গন্তব্য নামে একটি নতুন পর্যটন ক্যাম্পেইন চালু করতে যাচ্ছে থাইল্যান্ড। এই উদ্যোগের আওতায় পর্যটকেরা ইচ্ছা করলে খুব সহজে নির্দিষ্ট দেশগুলোর একটি থেকে অন্যটিতে ঘুরে বেড়াতে পারবেন। আর থাকবে অনেক আকর্ষণীয় ভ্রমণ অভিজ্ঞতা নেওয়ার সুযোগ, যার লক্ষ্য দক্ষিণ পূর্ব এশিয়ার ৬টি দেশকে একত্রিত করে পর্যটকদের জন্য সহজ ও উপভোগ্য ভ্রমণ অভিজ্ঞতা তৈরি করা। থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম এর মধ্যে এতে যুক্ত হয়েছে। যদিও ষষ্ঠ দেশের নাম এখনও প্রকাশ হয়নি, সংবাদ মাধ্যম থাইল্যান্ড বিজনেস নিউজের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুর, মালয়েশিয়ার পেনাং, থাইল্যান্ডের ফুকেট এবং ভিয়েতনামের হো চি মিন সিটি সবকিছু একসঙ্গে যুক্ত থাকবে একটি বিলাসবহুল জাহাজ ভ্রমণের। এছাড়া বিভিন্ন দেশের সংস্কৃতি যেমন পেরানাকান সংস্কৃতি, বৌদ্ধ স্থাপত্য এবং ঐতিহাসিক শহরগুলো ঘুরে দেখার সুযোগ। এক দেশ থেকে আরেক দেশে গিয়ে ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার উপভোগ করার সুযোগ থাকছে। পর্যটকেরা চাইলে নিজেরাই গাড়ি চালিয়ে ভ্রমণ করতে পারবেন নির্দিষ্ট দেশগুলোতে। এছাড়া উৎসবের সময় বিশেষ ভ্রমণ আয়োজন থাকবে, যাতে দেশগুলোর বিশেষ সংস্কৃতি ঘনিষ্ঠভাবে দেখা যায়। এই প্রকল্পের আওতায় এক ধরনের যৌথ ভিসা চালুর পরিকল্পনা রয়েছে দেশগুলোর, যেন একবার ভিসা নিলে সব অংশগ্রহণকারী দেশে ভ্রমণ করা যায়। এটি হবে ইউরোপের শেনজেন ভিসার মতো। এছাড়া ইমিগ্রেশন চেকপয়েন্টে থাকবে দ্রুত প্রবেশের বিশেষ লেন, যা ভ্রমণ আরও আরামদায়ক করবে। এছাড়া এই প্রকল্পে থাকবে বিশেষ হোটেল ও রেস্টুরেন্ট প্যাকেজ, যেখানে বিশ্বসেরা মানের খাবার ও নামী হোটেলের থাকার সুযোগ থাকবে। পর্যটকেরা একসঙ্গে এসব সুবিধা একটি প্যাকেজেই নিতে পারবেন। ক্যাম্পেইনটি শুরু হবে ২০২৫ সালের শেষ দিকে। প্রস্তুত দেশগুলো শুরুতে এতে অংশ নেবে। এই উদ্যোগ কেবল পর্যটন নয়, বরং অংশগ্রহণকারী দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সংস্কৃতি বিনিময় বাড়াবে। একটি যৌথ কমিটি এই প্রকল্প বাস্তবায়ন তদারকি করবে। সফল হলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ায় ভ্রমণকে আরও সহজ, আকর্ষণীয় ও স্মরণীয় করে তুলবে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।